নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো ঘড়ির কাঁটা এখন 6:30টার মতো বাজে। এই দেখুন জানালায় সব আমার অতিথিরা চলে এসেছে, তো ওদের আওয়াজে পুরো ঘর একবারে জমজমাট হয়ে যায়। বকবকম করতেই থাকে, খুব ভালো লাগে এই সকালবেলাটা। তো এখন স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, ঘরের কাজ তো এখন সেরে এই যে পিতাম্বারি দিয়ে ঠাকুরের সব বাসনগুলো মেজে নেবো। লেবু দিয়েও মাঝে মাঝে মানে যখন যেটা সুবিধা হয় আর কি। আর দেখুন এখন আমি বসে গেছি ফুল নিয়ে। তো এই মানে আমার এই পাশের কোয়ার্টারের একজন দিদি বাড়ি গিয়েছিল, তো প্রচুর রজনীগন্ধা এনে দিয়েছে, দেখুন বাড়ি থেকে এনেছে। তো এই রজনীগন্ধাগুলো, আর আবার আজকে বৃহস্পতিবার, তো ভাবলাম আজকে আগে বেশ ভালোই হয়েছে, ফুলগুলো যখন পেয়েইছি তো আমাদের গলিবাবুর জন্য মনের মতো একটা মালা গাঁথি। নিজের হাতে মালা গেঁথে ঠাকুরকে পরানোর যে কী আনন্দ সে কী বলবো। তো এখানে আসা থেকে তো এরকম ফুল আর পাই না, তো ফুল কেনা ফুলই পরানো হয়। তো আজকে এই ফুল দিয়ে মানে মালা গেঁথে পরাতে খুব ভালো লাগছে। আর দেখুন আমার গাছে অনেক দিন পর এই একটা হলুদ জবা হয়েছে, কি ভালো লাগছে না জবাটা। তো এরকম গাছের ফুল দেখলেই না খুব ভালো লাগে। তো যাই হোক, বৃহস্পতিবারের পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি, এখন সোজা চলে এসেছি কিচেনে, কারণ ওই যে চাটা নিয়ে এবার বসতে হবে, একটু নিজেকে একটু টাইম দিতে হবে। তো এসেই দেখলাম চা, যে আমি লাল চা খাই, কাল থেকেই দেখছিলাম লাল চায়ের ডিব্বাটা খালি হয়ে গেছে। তো এদিকে চা বসিয়ে ভাবলাম লাল চাটা আগে ঢেলে নিই। আমরা গৃহিণীদের যেমন সব সময় কিচেনে খেয়াল থাকে চালের হাঁড়ি ডালের হাঁড়ি ভর্তি আছে নাকি, সেই রকমই আমার কিন্তু এই মানে সবসময় খেয়াল রাখি চায়ের কৌটোটা ভর্তি আছে নাকি। কেন আপনারা আগেই জানেন আমাকে অনেক দূরে চা কিনতে যেতে হয়, তো এবারে ফৌজিবাবু সমস্তটাই ভর্তি করে রেখে গেছে। তো এই কারণের জন্য আগে থেকে না দেখলে না খুব সমস্যায় হয়। আর এই যে এখন চা নিয়ে বাইরের এই জানালাটা দিয়ে বাইরে দেখতে দেখতে আরাম করে একটু বসলাম, কারণ এই সময়টা বেশ একটু একান্তেই খুব ভালো লাগে। মানে ফৌজিবাবুরও ফোন করতে করতে একটু ফৌজিবাবুকে ফোনটা লাগাই। তো এই চায়ের খাওয়ার সময় ওর না ফোনটা না লাগলেই বাস মাথাটা একটু খারাপ হয়ে যায়, কী আর করা যাবে। সবসময় তো আর ওরও ডিউটি, সবসময় তো আমি বললেই আর হয় না। তো যাই হোক, চা খেয়ে দিয়েই দেখুন চলে এসেছি ছাদে। আজকে এইটুকু হাতে সময় নষ্ট করছি না, আজকে একদম ভাবলাম পুরো ফুল দমে কাজে লেগে পড়েছি, যে সময়ের মধ্যে পুরোটা কমপ্লিট করব। ছাদটা অনেক দিন ধরেই পাতা মানে এগুলো ঝরে যাচ্ছে, তো বসন্তকাল, তো এখন তো এই পাতা ঝরারই সময়। আর এই গাঁদা গাছ যেগুলো ছিল সেগুলোও সব নষ্ট হয়ে গেছে। তো এই কারণে ভাবলাম আজকেই না যাই, চাটা খেয়ে দিয়ে একদম ছাদটা ভালো করে পরিষ্কার করে যে গাছগুলো একটু জল দিয়ে দেবো। তো এই কারণে চলে এসেছি একদম সোজা ছাদে। একটু মানে এই সব কাজগুলো থাকলে না আবার ওই মানে রান্নাঘরের কাজেও আবার অনেক লেট হয়ে যায়, সেই জন্য একদম সকাল মানে চা খেয়ে দিই আর সময় নষ্ট করে নিই। সকালবেলাটা সময় একটু কোথাও কিছু বসে গেলেই না খুব সব কাজে দেরি হয়ে যায়। ছাদ থেকে সোজা চলে এসেছি এখন কিচেনে। তো একটু পোস্ত আর একটু জিরে একটু ড্রাই ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে আবার একটু জল দিয়ে দেখুন খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। মানে একটু মানে পোস্ত কী বলুন তো, একটু বেশ ডাইট ব্লেন্ড আগে করে নিলে না খুব সুন্দরভাবে পেস্টটা হয়। এই যে এবার একটু অল্প করে জল দিয়ে এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। আমার আগের দিনের ভিডিওতে রান্নাঘরের সাতকাহন থেকে কমেন্ট করেছিল, নাইস ভিডিও শেয়ারিং মাই ডিয়ার ফ্রেন্ড, কি সুন্দর গপু। তো খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পেয়ে, তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর কমেন্ট করেছিল পারফেক্ট কিচেন, খুব সুন্দর দিদিভাই, এগিয়ে যাও। তো এইভাবেই তোমরা পাশে থেকো। আর ঝুমাজ ওয়ার্ল্ড থেকে ঝুমা কমেন্ট করেছিল, তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো আমাকে আগামী দিনে আরও এগিয়ে যেতে উৎসাহ দেয়। তো চলুন এবার ঝটপট রান্নাটা বানাই। আর এই দেখুন এখানে সবজি কেটে নিয়েছি, পটল, সজনা ডাঁটা, কুমড়ো, আর আছে আলু, আর তার সাথে আছে বড়ি। তো এই দিয়ে আজকে রান্নাটা বানাবো। এই রান্নাটা জানেন মানে এই রান্নাটার সাথে আমার একটা অন্য মানে অনেক কিছু ইমোশান জড়িয়ে আছে, তো সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের দেশের বাড়িতে চৈত্র মাসের প্রথম সপ্তাহে কালী মন্দির আছে, আমাদের বা গ্রামের কালী মন্দির, ঐতিহ্যবাহী কালী মন্দির। তো ওই কালী মন্দিরের সামনে যে মাঠটা আছে, ওই মাঠের মধ্যে সব মানে গ্রামবাসীরা পুরো সবাই ওখানে উনুন করে, উনুন তৈরি করে, মাটির উনুন, কাঁচা মাটির উনুন, সকালবেলা উনুনটা তৈরি করে যায় আর সন্ধ্যাবেলায় রান্না হয়। তো সেই রান্নায় এই তরকারিটা হচ্ছে মাস্ট, সবার
এই রান্নাটা হবেই, এই রান্নাটা করতেই হয়। তারপরে যে যা পারে আবার এক্সট্রা কিছু রান্না করে, কিন্তু এই রান্নাটাই ডাঁটা বড়ি আলু পটল কুমড়ো এই তরকারিটা এই দিন কিন্তু হবেই। তো কত মানে আগের বছরটা আমি ওইখানে ছিলাম, খুব আনন্দ করে কাটিয়েছি, নিজে হাতে রান্না করেছি। এত বছর বয়স হয়ে গেল, মানে ওইখানেই শ্বশুরবাড়ি বলুন, ওখানেই বাপের বাড়ি বলুন, জন্ম হয়েছে আমার জন্মস্থান, কিন্তু কোনো দিন ওইভাবে রান্না নিজের হাতে রান্না করিনি। তো এই বছর মানে গেল বছরটা খুব আনন্দ হয়েছিল, নিজের হাতে সম্পূর্ণ রান্নাটা করেছিলাম। তো একটা আনন্দই লাগে। ওইখানের পুরো আপনাদের আগের যে আমার চ্যানেলটা ছিল ওইটাতে শেয়ার করেছিলাম। তো মানে সত্যি এত আনন্দ করে কাটিয়েছিলাম, এখনও পর্যন্ত রাঁধতে রাঁধতে শুধু ওই কথাটাই মনে হচ্ছে। আর দেখবেন ওই দিনের যে রান্নাটা হয় না, ওই স্বাদটা আর অন্য দিন হয় না। তো একে একে আমি সমস্ত সবজিগুলো এই যে ভেজে নিচ্ছি, পটল আলু কুমড়ো এই আর সজনে ডাঁটা সমস্ত একসঙ্গে ভেজে নিয়েছি। আগে বড়িটা ভেজে তুলে রেখেছিলাম। মানে ওখানে কি বলুন তো, মানে মায়ের বিকাল থেকে সবাই উনুন, আর সব থেকে ওখানে কি মানে একটা মেন জিনিসটা সকালবেলায় সবাই উনুনটা তৈরি করে, ওই কাঁচা উনুনের মধ্যেই বিকালবেলা রান্না হয়। তো সবাই উনুন জেলে রান্না, আর সব থেকে কী জানেন, মানে এই রান্না টান্না হয়ে যাওয়ার পর সব ওই থালা বাটি নিয়ে সব চেয়ে খাওয়া, ওই চেয়ে খাওয়ার আনন্দটা যে কী, সেটা একটা মানে অপূর্ব আনন্দ, মানে খুব ভালো লাগে। আমার ছেলে আগেরবারে ছিল, তো মানে ওইভাবে কোনো দিন ওরকম করেও খায়নি, আগেরবারে ওরকম চেয়ে খেয়ে ও যেন মানে খুব আনন্দ পেয়েছে। তো সমস্ত সবজি ভেজে তুলে রেখেছি, এবার তেলের মধ্যে গোটা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা। তা দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে অল্প একটু নুন দিয়ে টমেটোটা ভালো করে নরম হয়ে গেলে তাতে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্ত আর জিরে, তো এটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো জানেন, আগে এই রান্নাটা করতে করতেই মানে পুরো আমি সেই যেন মনে হচ্ছে পুরো মাঠ সেখানেই ফিরে গেছি। তো ইচ্ছা ছিল যে দিনকে ওই পুজোটা হচ্ছিল বাড়িতে ওই রকমভাবেই রান্না করব, কিন্তু ওই দিন মা যাওয়াতে আর ওই দিন এরকম করে রান্নাটা হয়নি। তো সেই ইচ্ছাটাই আজকে ভাবলাম যে না, এই রান্নাটাই করি ওইভাবে। তো পরে তো আমি ভয়েস দিচ্ছি, কিন্তু সত্যিই রান্নাটা এত সুন্দর হয়েছিল, মানে ওই রেঁধে খাওয়ার গল্প করতে করতে পুরো মায়ের গল্প করতে করতেই মানে রান্নাটা করেছি বলেই মনে হয় এত সুন্দর, পুরো একদম ওই দিনের মতোই রান্নায় স্বাদ হয়েছিল। তো লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু স্বাদে ব্যালেন্স আনার জন্য চিনি। তো এখন এই যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা ধুয়ে ওই জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তবে কি জানেন, মানে বলে না, মানে সমস্ত কিছু সুখ আনন্দের পরেই আসে দুঃখের কারণ। তো যেমন তুমি আনন্দ করবে, যেমন মানে সুখটা চাইবে, তার সাথে সাথে ভেবে রাখতে হবে তার পিছনেও কিন্তু দুঃখ আসছে। তো আমারও তাই হয়েছিল। ওই মানে দেখার দিন যতটা আনন্দ করেছিলাম, তার পরের দিন থেকেই আমার জীবনে মানে ঝড় বলতে পারেন একটা নেমে এসেছিল। তো এখনও পর্যন্ত ওই দিনটা ভাবলে আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো লাগে, কারণ আমার জীবনের সব মানে বড় একটা জিনিস আমি আজ মানে ওই হারিয়ে ফেলেছিলাম। যতটাই রেঁধে খাওয়ার দিন আনন্দ করেছিলাম, তার একদিন পরেই খবর এলো মানে আমার দিদিকে আমি হারিয়ে ফেললাম। তো এই মানে সব কিছু মিলে সেই কারণের জন্য আর এই বছরটা আর মন চাইলো না যে আর এখানে গিয়ে আর এই আনন্দটা করি। অনেক কিছু মনের স্বপ্ন, অনেক কিছু মানে প্ল্যান করে আগের বছর বাড়ি গিয়েছিলাম। তো সেই মানে প্রথমেই এত বড় একটা ধাক্কা খেয়েছি। আর সত্যি কথা বলতে আর প্ল্যান করে ওরকম কিছু ভেবে চিন্তে বাড়ি যাওয়ার কথা আর মানে ভাবতেও পারি না, কারণ যেই জিনিসটা হারিয়ে ফেলেছি সেই জিনিসটা তো আর ফিরে পাবো না। তো সেই কারণের জন্য আর সত্যি মানে আমার জীবনের একটা বড় অংশ আমি হারিয়েছি। তো যাই হোক, এই রান্নাটা বানাতে একটু আমি সেই আগের জায়গায় ফিরে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন তরকারিটা আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর পুরো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। তো মানে ছেলে তো একদম চলে এসেছে রান্নাঘরেই মানে এই তরকারিটার গন্ধে। তো ওরও খুব আনন্দ করেছিল তো এই দিনটা, এখন বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে টেস্ট করার জন্য। মানে চিকেন করলে, চিকেন মটন হলে টেস্ট করতে দিতে হয়, এখন আবার সবজি করলেও তোমাকে টেস্ট করতে দিতে হবে, হে ভগবান। আর বড়ি দুধ আর আলু
সবজি করলে আমাকে টেস্ট করতে দিতে হবে। কে টুটু করছে? দিদি ফোন করছে নিশ্চয়ই। কি জানি, সে করুক, আমি খাই, তুমি দেখো। হ্যাঁ, পটল দেবো, পটল দেবো। আর কি দেবো? আর কিছু দিতে হবে না, না দিতে কুমড়ো দিতে হবে না, ওই তো ওতেই হয়ে যাবে। এটা টেস্ট করবো, আমি পরে খাবো হবে। তরকারিটা কি গো টেস্টার? ঠিক আছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? সেই স্বাদ পাচ্ছিস? সেই মাঠে কাড়াকাড়ি করে খাচ্ছিলি, সে আগের বারে মনে আছে? চেয়ে চেয়ে তুইও জীবনে প্রথম খেলি বল সেবারে, সেরকম স্বাদ হয়েছে? চল ঠিক আছে, খাও। তো এখন একটু বেগুন ভেজে নেবো। জানেন তো নিরামিষ মানে আমাদের বেগুন ভাজাটা একটু মাস্ট, একটু গরম ভাতে বেগুন ভাজা না হলে ঠিক নিরামিষ ভাতে ঠিক জমে না। তো এখন এই বেগুন ভাজাটা বসিয়ে এদিকে একটু টুকটাক কাজগুলো সেরে নেবো। এখন এই জলের ড্রামটা একটু পরিষ্কার করব, কারণ কদিন ধরেই জল আনা হচ্ছে আর মনে থাকছে না, মানে খালি হয়ে গেলেই ছেলে আনতে চলে যায় তো আর মনে থাকে না। ওই জন্য আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই, একটু ভিনেগার আর বেকিং সোডা এই দিয়ে আমি জলের ড্রামগুলো পরিষ্কার করি। কারণ মানে সাবান টাবান লাগাই না, কারণ কি জলের একটা মানে সাবানের গন্ধ আসে, তো ওই কারণের জন্য এটা দিয়েই পরিষ্কার করি আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এখন আর আজকে আর জল আনবে না, জল তো আনবে কালকে। তো এখন এইগুলো দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখলাম। এই দেখুন না, সেদিনকে ছেলেটা জল আনতে আনতে পুরো ডামটা মানে জল ভর্তি ডামটা পড়ে গেছে হাত থেকে। তো এরকম ওই জন্যই নতুন ডাম ওটা, ওই জন্য এরকম হয়ে গেছে। আর নিচের এটাও খুব নোংরা হয়েছিল, তো ওই কারণে ভাবলাম একটু ধুয়ে দিই একবারে। তো এই যে এখন লাঞ্চ টাইম, বসে গেছি লাঞ্চে। এই যে মায়ের হাতের তৈরি সেই কুলের আচার, এদিকে আলু পোস্ত, বেগুন ভাজা আর আমাদের আজকে মেন আকর্ষণের যে তরকারি। সমস্ত কাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ফ্রেশ হলাম। তো ফ্রেশ হওয়ার পর একটু বেশ শান্তি, এবার একটু রেস্ট নেবো। সেই ভোর থেকে চলছে একদম ফুল দমে। বেশ ভালো লাগছে ওয়েদারটা, কি সুন্দর হাওয়া চলছে, ব্যালকনিটায় বসতে বেশ ভালো লাগে। চলুন, সেই সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছিলাম এখন সেটা থেকে বিদায় নেবার পালা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো খালি টাটা।